মেহনত এবং আত্মত্যাগের কারণে আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে 300, 400, 500 পর্যন্ত মামলা হয়েছে। যারা 5ই আগস্ট বিজয় লাভ করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, তারা কেউ জেলে যায় নাই। কিন্তু রাজনীতিবিদেরা অনেকে জেলে গিয়েছিল, অনেকের শাস্তি হয়েছে, অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, অনেকে সর্বশান্ত হয়েছে। সুতরাং আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকেও অনুরোধ করব, আপনি মনে করেন না 5ই আগস্ট আপনি বিজয় লাভ করেছেন। এই বিজয় এসেছে দীর্ঘদিনের আমাদের শ্রমের কারণে। সুতরাং আমাদের এখন দাবি হলো সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের পর আমরাই সিদ্ধান্ত নেব, যারা নির্বাচিত হবে তারাই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকারের নির্বাচনগুলি কখন কিভাবে হবে। অন্যথায় আমি আবারই বলছি, একবার বলেছি, আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। আমি বিএনপিকে অনুরোধ করব, আমরা সর্বাগ্রে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি একটা জাতীয় ঐক্য প্রয়োজন। এখন আপনারা এটা উপলব্ধি করছেন জাতীয় ঐক্য প্রয়োজন। 6 মাস পরে আমরা 8ই আগস্ট এই কথাটা বলেছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দলকে বসে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে আপনাদের কর্মকাণ্ড এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এটার বাইরে কোনো কর্মকাণ্ড হবে না। আপনারা সংস্কার করেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরাও চাই সংস্কার। আমরা চাই যে সমস্ত দুর্নীতিবাজেরা, লুটেরা টাকা লুণ্ঠন করেছে, ব্যাংকের টাকা লুণ্ঠন করে খেলাপি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আজকে 6 মাসের মধ্যেও আমরা দেখছি না কোনো বড় বড় ব্যবসায়ীরা অ্যারেস্ট হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে। বরং আমাদের কাছে সংবাদ আছে কোনো রাজনৈতিক দল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে, অর্থাৎ আমরা আন্দোলনের সাথে বেইমানি করছি। আমাদের দাবি, আবার আমি বলবো, আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতিকারীরা, দুর্নীতিবাজরা, লুটেররা, গণতন্ত্র হত্যাকারীরা, মানুষের মানবাধিকার ধ্বংসকারীরা, নির্বাচন যারা বানচাল করেছে এবং গণতন্ত্র যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। 6 মাস হয়ে গেল, তাকেও এখনো কাঠগড়ায় দাঁড়াইতে আপনারা পারেন নাই।